মানে এরকম যে a প্লাস iv আকারে প্রকাশ করতে হচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে যে a প্লাস iv মানে হলো তোমার এখানে একটা বাস্তব সংখ্যা থাকবে আর এখানে একটা মানে হচ্ছে জাস্ট ভগ্নাংশ ছাড়া থাকবে, এটা ভগ্নাংশ ছাড়া। যেমন এই যে এটা আছে, যেমন 2 নাম্বার যদি বলি 5/2 1 প্লাস 2i আর হচ্ছে 3 মাইনাস 4i এরকম কিছু। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, তার মানে এটাকে তোমার ভগ্নাংশ আছে ভগ্নাংশ ছাড়া করতে হবে, মানে মোডাস্ট থাকবে না। এর জন্য যে টিপসটা আমরা ফলো করব সব সময় সেটা হচ্ছে এরকম যে এই যে আমাদের নিচের যে হর থাকবে, হরের বিপরীতটা দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করব। যেমন হর 3 মাইনাস 4i আছে, এর বিপরীত কি 3 প্লাস 4i, বা এটাকে বলা হয় কনজুগেট। যাই হোক, তো আমরা এটা দিয়ে কি করব, উপরে এর বিপরীতটা বা কনজুগেট দিয়ে উভয় পক্ষে গুণ করব। গুণ করো 3 প্লাস 4i, অনুরূপ ভাবে এখানে করো 3 প্লাস 4i, সেটা করে ফেলা। এখন আমরা গুণ করো, এটা গুণ করো, তাহলে 1 ডিজিটাল 3 হবে, তারপর হচ্ছে কত হবে প্লাস 4i, তাই না? এরকম অনুরূপ ভাবে এটা গুণ করলে হচ্ছে 6i প্লাস হচ্ছে কত হবে 4 দুগুণে 8i স্কয়ার। ওকে, এখানে আবার গুণ করলে কি হবে 3 তার হোল স্কয়ার, স্কয়ার মানে স্কয়ার সূত্র হবে 4i তার লিখতে পারি। তাহলে ইকুয়াল টু কি লিখা যায়, দেখো এখানে 3 প্লাস 4 আর 6 হলো 10i। এখন আমরা i স্কয়ার ইকুয়াল টু কি জানি, i স্কয়ার ইকুয়াল টু -1, এখানে বসাও, তাহলে হচ্ছে এখানে -8 হবে, বুঝছো? আর নিচে হবে হলো 3 মাইনাস 16 আর হচ্ছে i স্কয়ারের মান হচ্ছে -1, যেটা i স্কয়ার আসবে এটা -1 বসিয়ে দাও। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখানে 10i মাইনাস হচ্ছে কত হবে 5, আর এখানে হবে 3 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 10i মাইনাস 5, আর এখানে কত হচ্ছে 16 আর 19, 9 হবে কিন্তু 9 9 হবে কিন্তু 9 9 তাহলে হচ্ছে 16 আর 9 কত হয় 25 না, এখানে 25। আচ্ছা, তাহলে 25 হলে এখানে আমরা কি করতে পারি 10i বাই 25 লিখতে পারি, আর মাইনাস এখানে লেখা যাবে হচ্ছে 5 বাই 25। তাহলে এখানে যদি কাটাকাটি করো তাহলে এখানে পাবো হচ্ছে 5 5 25 2, আর এখানে হচ্ছে 5, তার মানে হচ্ছে 2i ভাগ হলো 5 মাইনাস 1/5। বুঝতে পারছো? এখন 5 দেখাচ্ছি, 5 দেখাচ্ছি। এখন এখানে দেখো, যে দেখো এটা হলো a, অথবা এটাকে এইভাবেও লেখা যাবে, এটা যদি আমরা এইভাবে লিখি, এখানে লিখি এটা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে -1/5 প্লাস হচ্ছে 2i/5। ওকে, এটা তাহলে এটা হবে আমাদের a, আর এটা হবে আমাদের b, আর এটা হচ্ছে তাহলে a প্লাস ib আকারে প্রকাশ হবে। a প্লাস ib আকারে প্রকাশ, এই তো বিষয়টা, অর্থাৎ a প্লাস ib আকারে ইজিলি প্রকাশ করা যায়। তো এখানে একটা কমন অঙ্ক আছে, সেটা ইম্পর্টেন্ট, সেটা এরকম 1 প্লাস i আর 1 মাইনাস i তার হোল কিউব, বুঝছো? 1 প্লাস i 1 মাইনাস i হোল কিউব। তো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, তো এই ঠিক অনুরূপ ভাবে আমরা ওইভাবেই করব, যে এই নিচে যে হর আছে এর হরের কনজুগেট দিয়ে গুণ করবো, অর্থাৎ বিপরীতে 1 প্লাস i দিয়ে গুণ করবো ওই পক্ষে, আর কিউবটা কিউব থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করি, তাহলে আমরা যেটা করব যে 1 প্লাস i
1 মাইনাস আই আছে, উভয় পক্ষে 1 প্লাস আই দিয়ে গুণ করো, তাহলে কত হবে 1 প্লাস আই গুণ হচ্ছে 1 মাইনাস আই। ঠিক আছে, অনুরূপভাবে এখানে হবে হচ্ছে 1 মাইনাস আই আর হচ্ছে 1 মাইনাস আই, সরি ভুল হয়েছে, 1 প্লাস আই হবে, কনজুগেট দিয়ে গুণ করতে হবে না, 1 মাইনাস আই এর কনজুগেট হচ্ছে 1 প্লাস আই, বা হচ্ছে আমরা কি বলি এটাকে বিপরীত। তাহলে আমরা যদি করি এখানে কত হবে 1 প্লাস আই তার হোল স্কয়ার, আর এখানে হবে তার কিউব দিচ্ছি ওই পক্ষে, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে 1 আর হলো মাইনাস আই স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি, যদি এটা সূত্র ইউজ করি 1 প্লাস আই তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কয়ার। এখানে কি পাবো 1 প্লাস, এখানে হচ্ছে আই এর মান হচ্ছে -1, তাহলে -1, আই স্কয়ার মান হচ্ছে -1 বসালাম, তাহলে ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে হলো এখানে 1 পাবো আর এখানে 2i পাবো, আর কিউব আছে কিউব দিতে হবে, তো এখানে আই স্কয়ার মান হচ্ছে -1, এই যে -1 বসালাম, আর এখানে হচ্ছে -1 প্লাস 2, এটা হলো আই কিউব। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এটা কেটে দেই, কেটে দিলাম, এখানে কত আছে 2i/2, তারপর এটা কেটে দিলাম, ইকুয়াল টু হচ্ছে কত হবে আই কিউব। আই কিউব মানে কত, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, এইটাই आंसर। এটা খুবই কমন, মোটামুটি অনেক পড়ে আসছে। আচ্ছা, আরেকটা অঙ্ক করে দিচ্ছি এরকমই, যে এরকমই থাকে ভগ্নাংশ, সেটাকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলে। এটা 6 এর 1 বলছে যে 1 মাইনাস 2i এর আর্গুমেন্ট বের করো। এটা হচ্ছে 2017 সাল সৃজনশীলের কয় আসছিল, আর্গুমেন্ট বের করো, এটা আর্গুমেন্ট বের করতে বলতেছে। তাহলে আমাদের কি করতে হবে, যে এর কনজুগেট তাহলে 2 প্লাস i দিয়ে ভাগ করতে হবে, মানে উভয়পক্ষে গুণ করতে হবে। তাহলে আমরা তাই করি, যে 1 ইনটু 2 প্লাস i আর 2 মাইনাস i ইনটু 2 প্লাস i করতে পারি। এখন করো 2 প্লাস i, আর এখানে কত হবে 2 স্কয়ার মাইনাস i স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে কি হবে 2 প্লাস i 4 প্লাস মাইনাস 1, এটা লিখে দেন। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো 2 প্লাস i 4 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস i 5, ইকুয়াল টু কি লেখা যাবে, ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 2/5 প্লাস i/5। এটা হচ্ছে আমাদের প্রথমে এক আর করে নিতে হবে, তারপর এর এখন আমি কি বলবো আর্গুমেন্ট বের করব, আর্গুমেন্ট, ঠিক আছে, আর্গুমেন্ট মানে a আর g, এটা আমরা z ধরে নিই, ধরি z ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 5 প্লাস i/5। তখনই আর্গুমেন্ট বের করতে পারবা যখন তুমি এটাকে কি করবা a প্লাস ib আকারে পরিণত করবা, অর্থাৎ ভগ্নাংশকে ভগ্নাংশ ছাড়া রূপান্তর করবা, তখনই কিন্তু তুমি আর্গুমেন্ট মডুলাস বের করতে পারবা সহজে। এখন এখানে যদি মডুলাস বের করি, মডুলাস z ইকুয়াল টু কত হবে, যদিও বের করতে পারে না তাও বের করে দিচ্ছি 1/5, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 4 হবে, আর এখানে হচ্ছে 25, এখানে হবে হচ্ছে 125।
তাহলে এখানে হবে হচ্ছে 25 বা হচ্ছে 5, বুঝছো? তাহলে হচ্ছে কত 1/5, 1/√5, এটা এটা হচ্ছে আমাদের হলো মডুলাস। এখন আর্গুমেন্ট যদি বের করতে বলে আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট কত হবে? a আর g ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে, আমরা জানি এটা কোন কোয়াড্রেন্টে সেটা দেখতে হবে। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, কোনো চিন্তা নাই। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে কি হবে? tan ইনভার্স y বাই x, y এর মান হচ্ছে 1/5, 1/5, x এর মান হচ্ছে 2/5, 2/5। তাহলে এটা চলে যাচ্ছে, তাহলে কত থাকতেছে? tan ইনভার্স হাফ। এটাই বুঝছো, tan ইনভার্স হাফ, এটাই आंसर। আর্গুমেন্ট হচ্ছে এটা, বুঝছো? তার মানে তোমাদের এরকম দিয়ে দিতে পারে যে ভগ্নাংশ থাকবে, তুমি সেটাকে সরল করে তারপর সেটাকে আর্গুমেন্ট মডুলাস বের করতে হবে। এই রিলেটেড একটা অঙ্ক আছে, তোমরা এটা হোমওয়ার্ক করবা। তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম 6-2, এটা আর একটু এই পাশে দিলাম। 6-2 এটা তোমাদের হোমওয়ার্ক। যে দেখাও যে 3 মাইনাস I আর 1 মাইনাস 2y, ঠিক আছে, 1 মাইনাস 2y জটিল সংখ্যা হলে 2y, কিন্তু এটা 2y জটিল সংখ্যা হলে, যদি জটিল সংখ্যা হয়, আচ্ছা জটিল সংখ্যাটির কি বের করবা? মডুলাস √2 এবং আর্গুমেন্ট 5/4, এটা দেখাইতে হবে। জটিল সংখ্যাটির মডুলাস হচ্ছে মডুলাস √2 এবং আর্গুমেন্ট কত? 5/4। এটা দেখাবা, এটা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এটাকে সরল করবা, তারপর ওই ইয়ে করে নেবে। আর একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, সেটা হলো এটা এরকম 1 প্লাস I তার হোল স্কয়ার, এটাও সরল করবা, a প্লাস IB আকারে নেবা, বা এটার আর্গুমেন্ট মডুলাস নির্ণয় করবা 2 মাইনাস 3i, এটারও আর্গুমেন্ট মডুলাস, বুঝছো? মডুলাস আর্গুমেন্ট প্লাস আর্গুমেন্ট, এটা বের করবা। আরেকটা দিচ্ছি, I 3 প্লাস, এটারও মডুলাস আর্গুমেন্ট। আরেকটা হলো 1 প্লাস 2i 2 প্লাস 3i প্লাস 1 মাইনাস 4i 3 মাইনাস i, এগুলো করবা। এই 3-4টা অঙ্ক দিলাম তোমাদের হোমওয়ার্ক, আর্গুমেন্ট মডুলাস বের করবা, এটা সরল করে, ঠিক আছে? এখন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা একটু আমি দেখাচ্ছি। যে সঞ্চার পদ বলে, নিম্নলিখিত সঞ্চার পদ, আগে আমরা কনজুগেট করে নেই। কনজুগেট কি বা অনুবন্ধিনী, সেটা